জাস্ট রাধে বন্ধুরা। নৃসিংহ চতুর্দশী আমাদের কেমন কাটলো আর আমরা কি করে সেবা পূজা সম্পূর্ণ করলাম, আদৌ করতে পারলাম কি না সেটাই শেয়ার করতে তোমাদের সঙ্গে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো আমরা বাজারে চলে এসেছি আর দোকানে নৃসিংহদেবের কোনো ছবিই ছিল না, তাই আমরা কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে ছবি নিয়ে এসেছি। আর দেখো প্রভু নিজের হাতেই সেট করছে ফটো ফ্রেমটা, কারণ দোকানে এত ভিড় দাদাভাইটা সময় দিতে পারছে না। এবং গোপাল সোনার জন্য আর নৃসিংহ ভগবানের জন্য আমরা ফল মূল শাক সবজি কিনে নিয়ে এই সন্ধ্যা হয়ে গিয়েছিল রুমে চলে আসতে আসতে। আর পরদিন সকালবেলা দেখো আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে পড়েছি। আর উঠে স্নানাদি সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এখন চলে এসেছি তিলক পরিধান করার জন্য। তারপরে গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে নিব। রাধে রাধে গোপাল সোনা, গুড মর্নিং, সুপ্রভাত। জয় নৃসিংহ ভগবানের জয়। তোমাকে নৃসিংহ অবতারের অনেক অনেক শুভেচ্ছা। গোপাল সোনার গায়ে হাত বুলিয়ে দিয়ে সুন্দর করে একটু কোলে নিয়ে হামি খেয়ে তারপরে বসিয়ে দিলাম। আর সকালে সেবাটা তো প্রভুই করে, তাই আমি মোটামুটি একটু জোগাড় করে দিয়েছি। প্রভু সেবা দিয়ে অফিস চলে গিয়েছে এবং 9টার সময় যে সেবা হয় সেটা আমি দিয়েছি। আর এখন দুপুরবেলা দুপুরের ভোগও হয়ে গিয়েছে, সেখানেও আমরা ফলমূল সাবুই দিয়েছিলাম। যেহেতু আমরা আজকে নির্জলা উপবাস আছি, তাই ভগবানকেও অন্ন সেবা আর দেইনি আজকে। আমি প্রভুকে বলছিলাম আমার অনেকগুলো তুলসীপত্র আর অনেকগুলো ফুল লাগবে। আগের দিনেও আমার জন্য অনেকগুলো তুলসীপত্র নিয়ে এসেছে, সেগুলো আমি জলে ধুয়ে ভিজা কাপড়ে মুড়িয়ে তাজা করে রেখেছি, যাতে পরের দিন তাজা তাজা তুলসীপত্র নৃসিংহদেবের উদ্দেশ্যে অর্পণ করতে পারি। আর এই দেখো আমরা চলে এসেছি ফুল বাগানে। কত নানান ধরনের পাহাড়ি ফুলের সমাহার, কত সুন্দর হলুদ হলুদ ফুল। এ দেখো ওই ফুলটার আমি নাম জানি না, প্রভু তুলে দিচ্ছে। এ দেখো নয়নতারা আছে, টগর ফুল আছে, জবা আছে। জবাটা তো আমি নিব না, তো এক প্লাস্টিক মোটামুটি ফুল নিলাম আমরা। তারপর চলে যাচ্ছি আবার অন্য একটা বাড়িতে, ওর অফিসের বাগানেও অনেক ফুল ধরেছে, সেই ফুলও আমরা ছাড়লাম না, সেখান থেকেও ফুল তুলে নিয়েছি। এখানে গাঁদা ফুল আছে, ডালিয়া ফুল আছে, অনেক ফুল নিয়ে এসেছি। এ দেখো 2 প্লাস্টিক। আমাদের ঘরের পিছনেও কিছু সাদা ফুল ছিল, সেগুলো প্রভু আমাকে তুলে দিয়েছে। আর এতগুলো ফুল দিয়ে আমি কি করব জানো তো বন্ধুরা? দাঁড়াও দাঁড়াও বলছি। জয় রাধে বন্ধুরা, জয় নৃসিংহ ভগবান কি জয়। এই দেখো এক সাজি ফুল নিয়ে চলে এসেছি। প্রভুর থেকে বলে বলে গিয়েছিলাম ফুল কুড়োতে, একটু দূরে, সেখান থেকে এতগুলো ফুল নিয়ে এসেছি। আমি তো তুলিনি, কারণ যোগের ভয় পাই, জঙ্গলে গেলে যোগ ধরতে পারে, সে ভয়ে প্রভুই সব তুলে দিয়েছে। আর এই দেখো গোপাল সোনার জন্য সুন্দর আমি একটা মালা গেঁথে নিয়েছি। এটা এখনো গিট দেইনি, যখন অভিষেক করাবো তখন ভগবানকে পরাবো। আর এখন গাঁথা হচ্ছে নৃসিংহদেবের জন্য আর একটা সুন্দর মালা। এই দেখো মালাটা এখনো সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ করিনি। চলো এবারে বুঝেছো তো এতগুলো ফুল দিয়ে আমি কি করব? কত ধরনের নানান রঙের ফুল দেখেই তো আমার মনটা ভীষণ আনন্দিত হয়ে যাচ্ছে। আর দেখো এখন আমি গোপাল সোনার জন্য একটা নতুন জামা বানিয়ে নিচ্ছি। নৃসিংহ চতুর্দশী বলে কথা, গোপাল সোনাকে নতুন জামা না পরালে হয় বলো তো? কিন্তু কি করব, নতুন জামা তো কিনে আনিনি। কিন্তু তাতে কি হলো, হাতে তো বানাতে পারবো। এই দেখো সুতির জামা বানিয়েছি একটা, অনেকগুলো কুচি কুচি করে। আর তারপরে চলে এসেছি তৈরি হতে। প্রভু আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। এও স্ত্রীর লক্ষণ হলো আলতা সিঁদুর শাখা পলা। তাই আজকের এই শুভ দিনে সুন্দর করে সেজে গুজে গোপাল সোনার কাছে চলে আসলাম। এই দেখো সমস্ত কিছু তৈরি করে নিয়েছি, সেগুলো তো আর ভিডিও করিনি, কারণ অনেক কাজ বন্ধুরা, ফলমূল তৈরি করা, বাসনপত্র ধোয়া, তাই সবটা একেবারে তৈরি করে নিয়ে বসে আছি গোধূলি লগ্নের অপেক্ষায়। এই গোধূলি লগ্নেই নৃসিংহদেব আবির্ভূত হয়েছিল হিরণ্যকশিপুকে বধ করার জন্য। সেই কাহিনীটা তো মোটামুটি আমরা সকলেই জানি, কারণ হিরণ্যকশিপু বরপ্রাপ্ত ছিলেন যে তাকে না ঘরে না বাইরে, না কোনো পুরুষ না কোনো নারী, না দিনে না রাতে, এরকম সময়ে তাকে কেউ বধ করতে পারবেন না। সেই জন্যই নৃসিংহদেব না দিনে না রাতে, তাই সন্ধ্যার পরে এবং রাত শুরু হওয়ার ঠিক আগে, এরকম একটা মাঝামাঝি সময়, না দিন না রাত,
ঠিক সেই সময়ে গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিল। সেই সুন্দর মুহূর্ত আবির্ভূত হয়েছে বন্ধুরা। আমরা গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান দিয়ে এখন শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। তারপর শুদ্ধ বস্ত্র দিয়ে গোপাল সোনাকে ভালো করে মুছিয়ে দিয়েছি। পঞ্চামৃত মানে তো তোমরা জানোই, নতুন করে কী বা আর বলবো, তবুও যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি। এখানে আমি দিয়েছিলাম ঘি, মধু, দুধ, দই এবং শর্করা, সুগন্ধের জন্য একটু অগ্রু দিয়েছিলাম, সাথে তুলসী পত্র এবং ফুল। আর এই দেখো গোপাল সোনা আমার হাতের তৈরি করা সেই নতুন জামাটা পরিধান করছে। দেখি গোপাল সোনার কীরকম ফিটিং হলো, গোপাল সোনাকে কীরকম লাগছে তার মায়ের হাতের নতুন জামা পরে। তোমরা কমেন্ট করতে ভুলো না কিন্তু। গোপাল সোনাকে একটু আদর করে নিলাম আর এখানে বসিয়ে দিলাম, পরে শৃঙ্গার করিয়ে দিচ্ছি। আর এখন নৃসিংহ ভগবানকে প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে চন্দন তুলসী পাতা লেপন করে তারপর আবার শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে ভালো করে মুছিয়ে সেই চিত্রপটটা আমরা গোপাল সোনার পাশে স্থাপন করিয়ে দিয়েছি এবং যে মালা গেঁথেছিলাম সেটাই নৃসিংহদেবকে পরিধান করিয়ে দিলাম। আর গোপাল সোনার জন্য একটা মালা গেঁথেছিলাম, সেটা গোপাল সোনাকে পরিধান করিয়ে দিলাম। আর গোপাল সোনার যে অলংকার আছে সেটাও পরিয়ে গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। নৃসিংহায় নমঃ। ওম পাবন নৃসিংহায় নমঃ। ওম পাবন নৃসিংহায় নমঃ। ওম অহোবিলা নৃসিংহায় নমঃ। ওম অহোবিলা নৃসিংহায় নমঃ। ওম মালোলা নৃসিংহায় নমঃ। ওম মালোলা নৃসিংহায় নমঃ। ওম যোগানন্দ নৃসিংহায় নমঃ। ওম যোগানন্দ নৃসিংহায় নমঃ। ওম এভাবে আমরা 108টি তুলসী পাতা দিয়ে নৃসিংহদেবের 108টি নাম উচ্চারণ করে ভগবানকে অর্পণ করেছি এবং যে নবগ্রহ আছে নৃসিংহদেবের সেগুলো আমরা ভগবানের উদ্দেশ্যে উচ্চারণ করে এবং আমরা গীতা পাঠ করেছি। সর্ব ইন্দ্রিয় গুণাভাসম সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম আসক্তম সর্বভৃশ্চৈব নির্গুণম গুণভক্ত চ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয়ে বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। দেহস্মিন পুরুষঃ পরঃ। এই দেহ আর একজন পরম পুরুষ রয়েছেন, তিনি হচ্ছেন উপদ্রষ্টা। গীতা শাস্ত্রমিদং পুণ্যম য পাঠতে পর্যতঃ পুমান বিষ্ণু পদমাপ্নোতি ভয়োশোকার্দিবর্জত্যা। গীতা অধ্যয়নশীলস্য প্রপরশ্চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। এই দেখো বন্ধুরা আমাদের নৃসিংহদেবের চিত্রপট। আর আমাদের গোপাল সোনাকে সাজুগুজু করে কেমন লাগছে বলো। আমরা এভাবেই দুজনে একসঙ্গে গীতা পাঠ করি। আর এই যে আমাদের জগন্নাথ দেব তোমরা দর্শন করো, রাধা মাধব আছে, চৈতন্যদেব আর নীলমাধব, আর এখানে আমাদের দুজনের গুরুদেব। আর আজকে নৈবেদ্যে এতটুকুই ছিল, সাবু প্রসাদ আর পানকম আর ফলমূল। এখন গোপাল সোনা আর নৃসিংহদেবের একটু আরতি করে নিচ্ছি। তার সাথে আমরা একটু হরিনাম কীর্তন করেছিলাম। প্রথমে দীপ, ধূপ, তারপর শঙ্খ এবং পুষ্প দিয়ে আরতি করে নিচ্ছি। তারপর শুদ্ধ বস্ত্র, চামর এবং পাখা দিয়ে আরতি করে নিব। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো এবং আমাদের এই গোপাল সোনার আরও ভিডিও দেখার জন্য তোমরা গোপাল সোনার পেজটিকে ফলো করে দিও। আর আমি এতটাই আনন্দিত হচ্ছিলাম কারণ আমি সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস থাকতে পেরেছি জন্য আনন্দে নৃত্য করছি। আর অবশেষে সম্পূর্ণ করে 7টা সাড়ে 7টার দিকে চরণামৃত গ্রহণ করে নিচ্ছি। হরি বল, হরি বল বন্ধু। সেবা সম্পূর্ণ করে এখন প্রসাদ গ্রহণের পালা। এখানে সাবু, দুধ, কলা সুন্দর করে মেখে নিচ্ছি। তারপর আমরা সকলে মিলে প্রসাদ পেয়েছি। সকলে বলতে 3 জনেই, গোপাল সোনা, আমি এবং প্রভু। গোপাল সোনার এবং গুরুদেবের শয়ন দিয়ে দিব। তার আগে আমরা যে মালা পরিধান করিয়েছিলাম ভগবানকে সেটা আমি খুলে নিচ্ছি। সিংহাসন থেকে সমস্ত পুষ্প, তুলসী পাতা এবং গোপাল সোনার শরীরে যেসব অলংকারগুলো আছে সেগুলো খুলে নিয়ে তারপর গোপাল সোনাকে আমরা শয়ন দেব।
আমরা যেরকম ঘুমানোর সময় সব কিছু অলংকার খুলে তারপরে ঘুমাই, গোপাল সোনারও সেই রকম সব কিছু অলংকার খুলিয়ে দিয়ে একদম গোপাল সোনাকে হালকা জামা কাপড় পরে শয়ন দিতে হয়। যেহেতু গরম গোপাল সোনাদের, তাহলে একটা পুচু প্যান্ট পরেও আপনারা শয়ন দিতে পারেন। আমি সব অলংকার খুলে দেব। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কারা কারা নৃসিংহ চতুর্দশী পালন করেছেন এবং কিভাবে করেছেন সেটা কিন্তু আমাকে জানাতে পারেন। আর আপনাদের গোপাল সোনার ছবি আমাকে পাঠাতে পারেন, সেটা আমি আমার প্রোফাইলে পোস্ট করে দেব। গোপাল সোনাকে এখন আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। পাতলা একটা চাদর দিয়ে একটু ঢেকে দিলাম, কারণ মনে হচ্ছে রাত্রে বৃষ্টি আসতে পারে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরি বল, রাধে শ্যাম।